আসলে দেখেন আমরা যখন একটা মাস রোজা রাখছি তো রোজার সময় আসলে আমরা অনেক ধরনের ফ্রাইড খাবারগুলোই আমাদের বডিতে বেশি যায় এবং আমাদের শরীর হচ্ছে অনেকটা একটা রুটিন লাইফ থেকে একটু ডিফারেন্ট থাকে। তখন হচ্ছে আমরা ঈদের পরে আমরা দেখা যায় বিভিন্ন ধরনের দাওয়াতও পড়ে, তো আমাদের রুটিনটা একবারেই ঠিক থাকে না। তো আমরা যদি আবার আমাদের রুটিন লাইফে ফিরে যেতে চাই তাহলে সেই ক্ষেত্রে উচিত হচ্ছে যখন আমাদের রোজাটা শেষ হলো যদি আমাদের বিভিন্ন দাওয়াতও পড়ে যায় তো দাওয়াতের মধ্যে কোন খাবারগুলো আমাদের প্লেটে উঠবে, কোন খাবারগুলো আমরা খাবো সেটার ডিসিশন মেকার হচ্ছে আমি, কোন খাবারগুলো খাবো না সেটার ডিসিশন মেকারও হচ্ছে আমি। এবং আমার এই যে রোজার সময় আমি 3 বেলায় খাবার খেয়েছি, সেহরি, ইফতার এবং রাতের খাবার, এই 3 বেলায় যতটুকু ক্যালোরির খাবার আমি 3 বারে ভাগ করে খেয়েছি, সেম ক্যালোরির খাবারটাকে আমি চেষ্টা করব 4 থেকে 6 বেলায় ভাগ করে নেওয়ার জন্য। এটার জন্য হতে পারে সকালবেলা হয়তো বা আমি একটু লাল আটার রুটি রাখলাম বা একটু ওটস রাখলাম, ওটসের খিচুড়ি হতে পারে বা ওটস টক দই দিয়েও হতে পারে, এবং মিড মর্ন স্ন্যাক্স যেটা এইটাতে মধ্যে হচ্ছে আমি একটা ফ্রুটস রাখলাম এবং এইটার মধ্যে এবং সেই সাথে 1 মুঠ পরিমাণ বাদাম হতে পারে। সেই সাথে হচ্ছে আমি দুপুরে চলে আসবো, লাঞ্চের মধ্যে আমি চেষ্টা করব অল্প পরিমাণে ভাত রাখার জন্য এবং সেই সাথে মাছ মাংস যে কোনো একটা কিছু থাকবে এবং ডাল থাকবে। যদি আমি প্রোটিনটা বেশি পেতে চাই তাহলে অবশ্যই চেষ্টা করব ডালের উপরের পানির অংশটা খাওয়ার জন্য এবং হচ্ছে সেই সাথে আমার সালাদ থাকবে, লেবু বা কাঁচামরিচ ভিটামিন সি এর একটা সোর্স থাকবে। বিকালের নাস্তা যেটা সেটার মধ্যেও আমাকে কিছু একটা ফল খেতে হবে এবং ঘরের তৈরি হেলদি একটা নাস্তা আমি আমার খাবারের তালিকার মধ্যে রাখবো এবং আমি চেষ্টা করব রাতের খাবারটা যেন 8টা থেকে 8:30 এই সময়টার মধ্যে আমি সেরে ফেলতে পারি এবং রাতে খুব লাইট একটা খাবার থাকবে, হতে পারে অল্প পরিমাণে ভাত, কিন্তু যদি ডায়াবেটিক পেশেন্ট থাকে বা সেই সাথে অন্য কোনো ডিজিজ ইস্যু থাকে সেই ক্ষেত্রে ভাতের ক্ষেত্রে রেস্ট্রিকশনসও থাকতে পারে। তবে ভাত অথবা লাল আটার রুটি অথবা ওটস বা হচ্ছে আমি একটু টক দই দিয়ে মিক্স করে নিতে পারি বা দই চিড়াও খেতে পারি। আর সারা দিনে আমাকে কিন্তু ওই যে নিয়ম করে যে আমার পানির যে রুলসটা ছিল ওইটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। দ্যাট মিনস আমাকে 6 বেলায় খাবার নিয়ে আসতে হবে, অল্প 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 করে আমার সারা দিনে যেই খাবারটা আছে সেই খাবারটাকে শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খাবারের ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন। অস্বাস্থ্যকর খাবার খেয়ে নিজের ক্ষতি করবেন না এবং অন্য কোনো রোগের সম্মুখীন হবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।